গীতার সমস্ত তত্ত্বকথা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, আমাদের বিভিন্নভাবে শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে জানার চেনার, আমাদেরকে সঠিক পথে চলার জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বিভিন্ন ধরনের তত্ত্বকথা বলে গেছেন। জীবনের সমস্ত সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে মাত্র 700 শ্লোকের এক গ্রন্থে। আপনি জানেন কিভাবে গীতার এই অমৃতবাণী আপনার জীবন বদলে দিতে পারে? আজ মাত্র কয়েক মিনিটে জানুন গীতার এই সার তত্ত্ব। একটুখানি সময় নিয়ে বন্ধুরা ভিডিওটি দেখুন। আপনি দেখছেন সদ্গুরু শরণম, চেতনায় জাগরণ ঘটাতে আমরা আছি আপনার পাশে। এখনই সাবস্ক্রাইব করুন আর চলুন শুরু করি আজকের অনুপ্রেরণামূলক ভিডিওটি। গীতার সারাংশ ছোট্ট করে একটু সময় নিয়ে বন্ধুরা শুনুন। বন্ধুরা, ভগবদ্গীতা কেবল একটি ধর্মীয় গ্রন্থ নয়, এটি এক জীবনের দর্শন, এক অসীম শক্তির উৎস। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে উপদেশ দেন, তখন তিনি শুধু একজন বীরকে যুদ্ধ করার উৎসাহ দেননি, সমগ্র মানব জাতিকে এক চিরন্তন পথের দিশা দেখিয়েছেন। আজকে আমরা খুব সংক্ষেপে এবং সহজ ভাষায় সহজ করে গীতার এই মূল বার্তাগুলোই জানাবো, যেগুলো আপনাকে প্রতিদিনের জীবনের পথ দেখাবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, আত্মা অজড়, অমর, অবিনশ্বর। অর্থাৎ আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, কেটে ফেলা যায় না, আগুনে পোড়ানো যায় না। আমরা দেহ নই, আত্মা। আত্মা ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। আত্মা অজড়, অমর, অবিনশ্বর। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মাকে অস্ত্র দিয়ে কেটে ফেলতে পারে না, আগুনে পোড়াতে পারে না। আমরা দেহ নই, আত্মা। দেহ ক্ষণস্থায়ী, আত্মা চিরন্তন। কর্ম করো, ফলের চিন্তা করো না। কর্ম করার অধিকার আমাদের আছে, কিন্তু ফল তো আমাদের হাতে নেই। এই উপদেশ আমাদেরকে শেখায়, ফল নিয়ে দুশ্চিন্তা না করে কর্তব্য পালন করো নিষ্ঠা ভরে। সমতা বজায় রাখো সুখে দুঃখে, লাভ লোকসানে। সমতত্ত্বং যোগ উচ্চতে। সুখ দুঃখ জয় পরাজয় সবই জীবনের অংশ। সত্যিকারের যোগী সেই যে সমস্ত পরিস্থিতিতেই স্থির থাকে। আসক্তিহীন জীবন। গীতা শেখায়, কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি দুঃখের কারণ। সংসারে থেকেও যেন আমরা আসক্তিহীন হতে পারি। ভক্তি, জ্ঞান, কর্ম তিনিই একমাত্র পথ। গীতাতে 3টি পথের কথা বলেছেন। জ্ঞান যোগে বলেছেন নিজেকেও আত্মাকে জানার পথ। নিজের আত্মাকে জানতে বলছে, চিনতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে। কর্মযোগে বলেছেন নির্লিপ্তভাবে কাজ করো, ফলের আশা করো না, শুধু কাজ করে যাও। ভক্তিযোগে বলেছে ভগবানের প্রতি পূর্ণ সমর্পণ, ঈশ্বরের প্রতি ভক্তি রাখো, ঈশ্বরের সেবা করো। এই 3টে পথেই আমাদের মুক্তির দিশা দেখিয়েছেন। ঈশ্বর সর্বত্র বিরাজমান। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ভগবান কেবল মন্দিরে নন, তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বিরাজ করছেন। তাকে অনুভব করতে পারলেই জীবন বদলে যাবে। আত্মসমর্পণ মুক্তির চাবিকাঠি। সর্ববর্ধমানং পরিত্যাজ মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম সর্বদ্বন্দ্ব ছেড়ে একমাত্র ভগবানের শরণ নাও, তাহলেই সমস্ত পাপ থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, গীতা শুধু পড়ার জন্যে নয়, গীতাকে জীবনে প্রয়োগ করার জন্যে। প্রতিদিন একটু একটু করে গীতার শিক্ষা গ্রহণ করুন, দেখবেন জীবনের প্রতিটি সমস্যার সমাধান আপনি খুঁজে পাবেন নিজের ভেতরে। আপনি যদি চান এই জ্ঞান আরও মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন এবং জানান গীতার কোন উপদেশটি আপনার জীবনের জন্য সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। আর হ্যাঁ, যদি এমন আরও জ্ঞানের আলো আপনার জীবনে পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সদ্গুরু শরণম। পরের ভিডিওতে আসছি গীতার দৃষ্টিতে সংসার ও মুক্তির গভীর তত্ত্ব নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। শুভ হোক আপনার জীবন।